তো সামনে বসে আছে, আমাকে খাইয়েই যাচ্ছে। ছাদে রোদ্দুর আছে, টানতে টানতে জামা কাপড় ছাদে নিয়ে যাচ্ছি আমরা। ওরকম কোনো বাধা ধরার নিয়ম নেই যে এই ভর দুপুর বেলা কেন মেয়ে পড়বে কি। বন্ধুরা বৃষ্টি চলে এসছে। আমার মাথা খুব তাড়াহুড়ো করছে। এই দেখো আমার আম্মু কাজ করছে, গাড়ির উপরে স্নেল বসে গেছে গাইস। আর এইরকম চাউমিনটাই বেশি ভালো লাগে, সাদা, আবার বাদাম পড়েছে চাউমিনে। দেখো বলেছি না যে ছোটবেলায় আমরা এরকম 5 টাকার আইসক্রিম খেতাম, বরফ আইসক্রিম, সেটা আঁকছে। ব্লাউজটা হলো ওই শাড়িটা যেটা বাবাই অ্যানিভার্সারিতে আমাকে এনে দিয়েছিল, আমাকে না বলেছে। ভালো লাগছে, ভালো, খুব সুন্দর লাগছে না? এইরকম যদিও বা এখন রেডিমেড উঠেছে পাওয়া। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা। আজকে শনিবার, তবুও স্যার অফিস যাচ্ছে, কারণ স্যারের অফিসে কাজ আছে আজকে। সকাল সকাল রান্না করলাম, গরম গরম খেয়ে যাচ্ছে। এখানে রান্না হয়েছে কচু বেগুন, যেটা কেমন লেগেছে বলো দেখি। বউ রান্না করলে ভালোই লাগে। যা গেট দরজাটা খুলে দিয়ে যা সোয়ানি। আর এখানে রান্না হয়েছে পমফ্লেট মাছ আলু দিয়ে, যেটা এখন বাবাই খাবে, খেয়ে আমাকে রিভিউ দেবে কেমন হয়েছে। আলু দিয়ে পমফ্লেট মাছের এই ভালো হয়েছে। আলু দিয়ে এই পমফ্লেট মাছের ঝালটা খুব ভালো লাগে আমাদের খেতে। পমফ্লেট মাছ আনলে প্রথম আইটেম এটা হয়, তারপরের আইটেম সর্ষে বাটা কিংবা পেঁয়াজ দিয়ে শুধু। মনে হয়েছে দেখো তো ঠিকঠাক, একই ফ্লেভার। না আমি আর খাবো না, তুমি খাও। শুধু আমাকে খাওয়াচ্ছে। দাও দাও, সামনে বসে আছে, আমাকে খাইয়েই যাচ্ছে। একই ফ্লেভার হচ্ছে ভাবতে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, এই যে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। আজকে দুজনে দেখো একদম স্নান টান করে পিঙ্কি পিঙ্কি পরে নিয়েছি। আজ শনিবার, স্যারের অফিস ছুটিই থাকে, কিন্তু কারণবশত ওর সাইডে ভিজিট হবে চিফ ইঞ্জিনিয়ারের, ওই জন্য ও আজকে অফিসে গেছে। তবে হয়তো তাড়াতাড়ি চলেও আসতে পারে। যাওয়ার সময় থ্রেট দিয়ে দিয়েছি যে অফিসের আগে যেন বাড়ি আসা হয়। উইকডেজের মধ্যে আমরা বাড়ি থাকলাম, ও অফিস গেল, অত কিছু মনে হয় না। কিন্তু ছুটির দিন বলো, ছুটির দিন অফিসে যাচ্ছে মানে একটা মনের মধ্যে কেমন হচ্ছে যে দূর কিছু তো করতে পারবো না, কোথাও বেরোতে পারবো না, এইসব মনে হচ্ছে। তো ওকে বলেছি তাড়াতাড়ি আসতে, বললো কাজ মিটে গেলে চলে আসবে। খেয়ে তো চলে গেছে। এখন আমরা দুজনে স্নান করে পিঙ্কি পিঙ্কি পরে নিয়েছি। শনিবার আমার হলো জামা কাপড় কাচার দিন, তোমরা তো জানোই। তো জামা কাপড় কি কাচবো না হয় কখনো? প্রথমে খানিকটা কেচেছিলাম, যেটা বাবাই ছাদে দিয়ে এসছে। আবার এখন খানিকটা কেচেছি, যেটা এখন আমি আর মেয়ে যাব ছাদে সেটা মেলতে। মোটামুটি কাজ কাম হয়ে গেছে, রান্না তো সকালে হয়েই গেছিল। এখন কাজ হলো আমার ভিডিও এডিটিং আর মেয়েকে পড়ানো, বুঝলা? চলো ছাদে যাব। এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, যেগুলো সকালে উঠে রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। সুহানি এখন একটা চকলেট খাচ্ছে, বই খাতা নিয়ে চলে এসছে। তার আগে সুহানি একটু কালার করে নিল, আমি জামা কাপড় কাচ্ছিলাম, তাই তো সুহানি? চলো বালতিটা টেনে টেনে আনো দেখি। সুহানি কেমন পারো তুমি? হাতে চকলেট, হাতে চকলেট। স্কুলে বইতে লেখা আছে না চকলেট, CHO চকো LAT। মেয়েকে এখন প্রতি পদে পদে ভেজিটেবলস, ফ্রুট, তারপর জাঙ্ক ফুড, হেলথি ফুড, এইগুলোর নাম মুখস্থ করাতে হচ্ছে, তাই না? এই যে এক বালতি জামা কাপড় নিয়ে এখন ছাদে যাচ্ছি। চলো 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 চলো, আগে ভিডিওটা হয়ে যায়। চলো ছাদে রোদ্দুর আছে, টানতে টানতে জামা কাপড় ছাদে নিয়ে যাচ্ছি আমরা। মামি বেশি কোথায়? ও চলে গেছে। কেন এত রোদ? এই যে চলে এলাম ছাদে। এই জামা কাপড় কটা সকালে আমি ঠট করে কেচে দিয়েছিলাম, ভাবে ছাদে দিয়ে গেছিল। ও ক্লিপগুলো নিয়ে চলে এলাম, এবার জামা কাপড়গুলো মেলে নি।
পায়ে এরকম এ করে করো, একটা পা তুলে এরকম, একটা পা তুলে, পা তোলো, পা তোলো, পা এরকম রাখো, সোজা করো, উঁচু করো, এটাও উঁচু করো। হ্যাঁ, এবার মাথাটা ওখানে দাও, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, মিষ্টি করে মুখ তুলে পুরো। বন্ধুরা বৃষ্টি চলে এসছে। আমার মাথা খুব তাড়াহুড়ো করছে। কি করব, বৃষ্টি চলে এসছে। আহা কি মজা, মা গো মা, কতদিন বৃষ্টিতে ভিজেনি। তো বন্ধুরা আমরা সেই যে জামা কাপড় মেলেছি সেই থেকে ছাদেই আছি, এখনো নিচে যাইনি। আমি জানি না একটা না একটা সময় ঠিক বৃষ্টিটা আসবে আর দৌড়ে দৌড়ে আসতে হবে। তো ছাদে বসে ভিডিও বানাচ্ছিলাম। সুমানি ভিজিস না, দেখো সেই বৃষ্টি চলে এলো। এখন এই জামা কাপড়গুলো আমাকে আবার ভেতরে দিতে হবে। কোথায় গামলাটা, এই যে বালতি, এক বালতি জামা কাপড় এখন আবার এখানে মেলে তারপরে যাও। সুহানি আসছিলাম তো। আসছিলিস না ভিজছিলিস? ভিজছিলাম, ভালো লাগে। তো বন্ধুরা ছাদ থেকে এসে দুজনে খাওয়া দাওয়া করে নিলাম। বলেছিলাম আগে মেয়েকে পড়াবো তারপর খাওয়া দাওয়া করবো, তারপর ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, একেবারে খেয়ে নি, খেয়ে তারপরে ওকে পড়াবো। আজকে সকালবেলা আমরা দুজনে টিফিন খাইনি, সকালে যখন বাবাই খেয়ে দিয়ে যাচ্ছিল তখন আমাদেরকে এক দুগাল খাইয়েছিল, তো তখন ওই জন্য আর খাইনি। ভাবলাম যে একেবারেই খেয়ে নেবো। আজকে একটু মানে খুব কাজ আছে, ওকে ড্রয়িং এ নিয়ে যেতে হবে। ভাতের হাঁড়িতে যা ভাত ছিল অল্প সেটা তুলে ফ্রিজে দিয়ে দিলাম, আর ওটা এটা মেজে পরিষ্কার করে নিই। মেয়ে ঘরে টিভি দেখছে, ওকে বললাম আমি এক্ষুনি থালা বাসন মেজে চলে আসবো, এসে পড়তে বসাবো। ছুটির দিনে যখন সময় পাবো তখন পড়াবো, ওরকম কোনো বাধা ধরা নিয়ম নেই যে এই ভর দুপুরবেলা কেন মেয়ে পড়বে কি বিকালবেলা কেন মেয়ে পড়বে। যখন সময় পাবো তখন পড়াতে হবে, কিছু করার নেই। আমাকে তো সংসারের কাজগুলোও করতে হবে বলো, একা হাতে। কোনোদিন বাবাই থাকে তবু টুকটাক করে দেয়, আজকে তো পুরোপুরি নিজেকেই করতে হচ্ছে। ঘড়ি কাটা এখন 5টা বাজে। সুয়ানিকে একটু পড়িয়ে নিলাম, প্রায় 3টে থেকে 4:30 পর্যন্ত 1.5 ঘন্টা মতো একটু পড়ালাম। পড়িয়ে এই দুজনে এখন রেডি হয়ে গেছি, যাব সুয়ানিকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব। আর কি ফটাস ফটাস করে কথা বলছে আমার সাথে। এখন আমাকে নাকি ওই গলি থেকে গাড়ি বার করতে হবে, এমন জায়গায় গাড়িটা থাকে যে বের করতেই পারবো না। বাবাইকে সকালে বলেছিলাম, ও ভুলে গেছে। বাইরে ব্যাগটা ভারী হয়নি ওই, কিরম পটপট করে কথা বলছে দেখেছো? মন ঠিক তো? লাগিয়ে দিলাম, দৌড়াবে দেখো, দরজাটা লাগিয়ে দিলাম, বাইরে থাক। কোথায় যাচ্ছিলে? ছাতা কি হবে? স্কুটিটা এই যে গলিতে, আর এখান থেকে সরা, দেখে এইটা সরাই, ডাস্টবিনটা সরাই। এই গলি থেকে বের করা খুবই কষ্টকর, দেখা যাক পারি কিনা, তাই না সুহানি? সুহানি আমাকে হেল্প করবে, করবি তো? না হ্যালো, হাই গাইস, এই দেখো আমার আম্মু কাজ করছে। গাড়ির উপরে স্নেল বসে গেছে গাইস, টিরিং বিরিং টিরিং বিরিং। সরি গাইস, ফর ইয়োর সেফটি I am closing the video, okay guys? Okay, see you tomorrow. Okay. কষ্ট সৃষ্ট করে বার করে ফেলেছি গাড়ি। চলো সুহানি,
সোয়ানির মঙ্গলবার দিনে এক্সাম আছে আর্টের, তো বলেছি আইসক্রিম বেশি করে প্র্যাকটিস করতে। দেখা সোয়ানি আইসক্রিমগুলো, হাত তোল। এরকম আইস কালার কর, পুরো অরেঞ্জ করে দিলে। টাকা মাম 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 টাকাও। বলেছি না যে ছোটবেলায় আমরা এরকম 5 টাকার আইসক্রিম খেতাম, বরফ আইসক্রিম, সেটা আসছে। কি হয়েছে? এখনো চুলকাচ্ছে? গাড়ি বার করার সময় মশা কামড়েছে পায়ের তলায়। তাহলে ঘুরতে যাবি? না করে না। সোয়ানিকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এই যে চলে এসেছি হাবিবসে। আমি একটু আইব্রো করব, আর তার আগে এই হাবিবসের সামনে এখানে লিভাস আছে যেখানে ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম। এই যে সব এর মধ্যে আছে, যেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। 5খানা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। দাঁড়াও যাচ্ছি, ব্যাগটা দে। ব্যাগটা ওরম করে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? হ্যালো, কি করছো তুমি? আমরা এখন চাউমিন বানাচ্ছি। চাউমিন কে খাবে? চাউমিন আমি, পাপার মা। তুমি পাপার মা? তোমার মা? হ্যাঁ, তোমার মা খাবে? কম করতেও পারে, কিন্তু আমার আগের দিনটা একদিন সকালবেলা করেছিলে, এই যে এতটা মতো চাউমিন রাখা ছিল, এটাতে একটা পুরো দিয়েছি। বেশি খেলে আর করতে পারবে না। এই দেখো চাউমিন বানাচ্ছি বাড়ি এসে। খিদে পেয়েছিল, কি খাবো আজকে তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম, বললাম একটু চাউমিন বানাই। আর এইরকম চাউমিনটাই বেশি ভালো লাগে, সাদা। আবার বাদাম পড়েছে চাউমিনে, দেখো দেখো তো নুন আছে কি? আমাকে একটু দাও। দেবো নুন? একটু লাগতে পারে, না দিলেও হবে। না, আবার দেখ। না না দিতে হবে। এখন বাবা মেয়ে এখানে চাউমিন খেতে বসেছে, ভাগ হচ্ছে চাউমিন। বাবাই এবার বলো, বেশি কম কিছু একটা বলছিলে তখন? হ্যাঁ বলছিলাম চাউমিন কম করতে পারে। তা কতটা এখন কম পড়বে মনে হচ্ছে? বেশি হয়ে গেছে। কতটা চাউমিন দেখো। সুহানি সস মেরে নিয়েছে ওর মধ্যে। সুহানি কেমন টেস্ট? এই ডিমটা পড়ে গেল। সোয়ানির ডিম পড়ে গেছে মুখ থেকে। সোয়ানি কেমন টেস্ট? আমরা খেয়েই বেরোবো, ঠিক আছে সোয়ানি? হাওয়া খেতে, কতদিন আমরা হাওয়া খেতে যাইনি। যাবি নাকি? ভালো হয়েছে? টেস্টি? কত দিয়েছো? আমি আর সোয়ানি গিয়ে এই ব্লাউজগুলো নিয়ে এসেছি, বানাতে দেওয়া ছিল। 1 সপ্তাহ হয়েছে বলে, 1 সপ্তাহের মধ্যেই প্রায় বানিয়ে দিয়েছে। আমাদের সোনারপুরেই দোকানটা আছে, সোনারপুর টু কামালগাছি রোডে লিভাস বলে একটা দোকান আছে, খুব সুন্দর বানায়। এখন ফিটিংস খুবই ভালো করে। প্রথম থেকে আমি ওখানে বানাতাম, তারপর মাঝখানে বারাসাত যেতাম বলে আর বানাতাম না। তো এই দুটো শাড়ি দেওয়া ছিল, ফলস করতে আর পিকো করতে দেওয়া ছিল। এই একটা শাড়ি আর এই একটা শাড়ি। এই শাড়িগুলো আমি এখনো পরিনি, মানে একদমই নতুন। ফলস পিকো করে ব্লাউজগুলো বানাতে দিয়েছি। তো এখানে মজুরিটা অন্য জায়গার তুলনায় বেশি নেয়, কম নেয় বলতে পারবো না। আমি বারাসাতে বানাই, তার তুলনায় বেশি নেয়। আর অন্যান্য জায়গায় হয়তো গড়িয়া ফড়িয়ার দিকে, ওখানেও এর থেকে বেশি নেয়। তো সেই হিসেবে কম্পেয়ার করে নাও। ওই হলুদ শাড়িটার ব্লাউজ দেখাই তোমাদের, বানিয়েছি কিরকম, পরলেই বুঝতে পারবে। এই যে ভালো লাগছে। আমি যদিও বা এখনো মানে পরে দেখিনি, পরে দেখবো যখন, তখন বলবো তোমাদের। তোমরা যারা সোনারপুরে আশেপাশে থাকো,
চাইলে বানাতে পারো, খুবই ভালো, মানে খুব সুন্দর ফিটিংস হয়। আর একটা শাড়ি, এই শাড়িটাও তো ঈদে নিয়েছিলাম, এইদিকে মশারিটা আসবে, ঈদে যে শাড়িটা নিয়েছিলাম ব্লাউজটা ছাড়াই তো এমনি অন্য একরকম ব্লাউজ দিয়ে পরেছি, এটাও ভালো বানিয়েছে বলো। এটাতে এরকম পাইপিং দিয়ে নিয়েছি, আর হাতাগুলো সব গ্লাস হাতা করেছি, মানে এতটা হাতা করেছি। আমার না এই শর্ট হাতা আর ভালো লাগে না, ওই জন্য গ্লাস হাতা করেছি। এবার দুটো একটা কাপড় কি একদমই ছোট থাকে, তো ওই জন্য তখন সেটা শর্ট হাতা করে নিতে হয়। এটা হলো ওই শাড়িটার ব্লাউজটা, সবগুলোতেই মোটামুটি পাইপিং দেওয়া, তাই না? পাইপিং দিলে না ব্লাউজটা দেখতে ভালো লাগে, তাই না বাবা? ফোটে, পাইপিং ছাড়া থাকলে অতটা ফোটে না। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। আর এই একটা, এটাও ভালো বানিয়েছে। হ্যাঁ, ও এটা তো পিছনে হুক ছিল না, এর ঘর পিছনটা ভালো লাগছে, বেশ সুন্দর আছে না? এটা আমার যে এই ব্লাউজটা হলো ওই শাড়িটা যেটা বাবাই অ্যানিভার্সারিতে আমাকে এনে দিয়েছিল, আমাকে না বলে। সেই এখানে এইগুলো লুজ না, এগুলো উঠলে মনে হয় ঠিক হয়ে যাবে বলো? হ্যাঁ নাকি লুজ বানু? না ঠিক আছে, না পড়লে বোঝা যাবে না, পুরো পড়লে বোঝা যাবে না। আর এই ব্লাউজটা তোমাদের দেখাই, এই ব্লাউজটা আমার না মানে খুবই পছন্দ হয়েছে ব্লাউজটা। এইটা হাতাটাই এই কাপড়টা ছিল, তো আমি বলেছিলাম প্রথমে এটা পিঠে দিতে, এবার তাহলে হাতায় কি দেবে, তার জন্য এইটা ওই দোকান থেকেই চুজ করা হয়েছিল, যে ওই দোকানে পাড় ছিল যেটা হাতায় দিয়ে এটা পিঠে দিতে, কিন্তু উনি বললো যে এটা পিঠে দিয়ে এটা হাতায় দিয়েছে। ভালো লাগছে, ভালো, খুব সুন্দর লাগছে না? এইরকম যদিও বা এখন রেডিমেড উঠেছে, পাওয়া যায়, তো আমি এটা বানিয়ে নিলাম, কাপড়টা ছিল যেহেতু। পিঠটা খুব সুন্দর লাগছে, এটা ফটো তোলা তো ভালো লাগছে না? তো এই ছিল আমার সবকিছু, তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবগুলোতেই মোটামুটি আছে, এগুলো পরে পরে দেখতে হবে, দেখে ফিটিংস গুলো দেখে তারপরে বলেছে যে যদি ফিটিংস এদিক ওদিক হয় তো দিয়ে আসতে। আর আমাদের এই ব্লাউজ গুলো বানাতে 450 টাকা করে নিয়েছে। আর যেগুলোই ধরো একটু বেশি তোমার ডিজাইন কি, এই যেমন এই ব্লাউজটাতে একটু পাড় দেওয়া, এই এটা দেওয়া, এর জন্য এইটার পয়সাটা আলাদা নিয়ে নিয়েছে। তাছাড়া ভেতরের লাইলিনটাও খুবই ভালো দেয়, মানে একদম 1 নম্বরের লাইলিন দেয়। আমি আগে করেছি, কিন্তু ওই যে বললাম মাঝখানে অনেকটা মজুরি বেশি বলে একটু বারাসাতের দিকে যেতাম, তারপর ওই বারাসাত যাওয়া আসা ওটাতে খুব হ্যাপা হয়ে যায় যে গিয়ে দিয়ে আসো, তারপর যদি আবার কোনো প্রবলেম হয় আবার নিয়ে যাও, ওই জন্য বাবাই বললো এখানেই দিয়ে দাও। তো এর মধ্যে যে কটা শাড়ি আছে সব কটা, এর মধ্যে যতগুলো শাড়ি আছে সব শাড়ি পরা আমার হয়নি যদিও বা, তাও করে নিলাম। পুজো আসছে, আর কোনো দোকানে ঢোকা যাবে না, সবাই কেউ নিতে চাইবে না। চলো টাটা, বাই বাই, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। এগুলো গোছাবো, কালকে গোছাবো।